একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজ পার হয়। তাহলে মনে করো এটা একটা 70 মিটার লম্বা ট্রেন। কি করছে? এটা 105 মিটার লম্বা একটা ব্রিজ পেরোচ্ছে। এটা ট্রেনটি হচ্ছে 70 মিটার আর ব্রিজটা হচ্ছে 105 মিটার। তাহলে আমরা কি জানি, কোনো ট্রেন কোনো ব্রিজ পেরোচ্ছে বা কোনো প্ল্যাটফর্ম পেরোচ্ছে, অর্থাৎ লম্বা কোনো একটা অংশ পেরোচ্ছে, মানে সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজ বা সেতুটির দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, সেই দূরত্বটাকে অতিক্রম করতে হচ্ছে। তার মানে মোট কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 70 প্লাস 105, মানে 175 মিটার পথ ট্রেনটিকে অতিক্রম করতে হচ্ছে ব্রিজ পার হওয়া মানে। তাহলে কত সময় নেবে এটি করতে? আমার জানা আছে গতিবেগ 75 কিলোমিটার পার ঘন্টা। 75 কিলোমিটার পার ঘন্টাকে আমাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয়, যেহেতু এখানে মিটারের উল্লেখ আছে এবং সময়ে সেকেন্ড উল্লেখ আছে, তার মানে এটিকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। আমরা আগেই জেনেছি মিটার পার সেকেন্ডে আনার জন্য আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা 1 সেকেন্ডের দূরত্ব। জাস্ট মোট দূরত্বকে, অর্থাৎ ট্রেনের এবং ব্রিজের দূরত্বকে, এই যে কিলোমিটার পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে এনে ভাগ করে দিতে হবে। 75 ইন্টু 5, 18টা কি হবে? নিচ থেকে ওপরে উঠে যাবে, ইন্টু 18। কাটাকাটি করলেই অঙ্ক হয়ে যাবে। 3×25 = 75, 7×25 = 125, 175, 3×6 = 18, 6×7 = 42/5 কত হবে? 5×8 = 40, 8×15 = 2/5 সেকেন্ড হবে উত্তর। আমরা উত্তর পাচ্ছি আমরা বি এর 8×15 = 2/5 সেকেন্ড। এই অঙ্কটি 2017 সালে এসএসসি গ্রুপ সি যে পরীক্ষা ছিল সেখানে এসেছিল, এবং এই ধরনের ট্রেন এবং ট্রেন রিলেটেড অঙ্ক আমরা অনেক পরীক্ষায় দেখে থাকি। আমি এর ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন।